আসসালামাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটি হচ্ছে পবিত্র শবে বারাতের একটি পোস্টার ডিজাইন আপনি কিভাবে করবেন। আপনাকে শুধু ২টি কাজ করতে হবে। নামটা শুধু চেঞ্জ করতে হবে এবং ছবিটি চেঞ্জ করতে হবে। তাহলে কিন্তু আপনারা মাত্র ৩ ক্লিকে একটি পোস্টার ডিজাইন করে নিতে পারছেন। আর এই ফাইলটি আমি আপনাদের মাঝে শেয়ার করব। অবশ্যই আপনাদেরকে এই ফাইলটি ডাউনলোড করার জন্য পুরো ভিডিওটি দেখতে হবে। আর এই ভিডিওতে পাসওয়ার্ড থাকতে পারে, পাসওয়ার্ড থাকবে কিনা যখন ডাউনলোড কীভাবে করবেন শেখাই দিব, তখন আমি বলে দিব পাসওয়ার্ড থাকবে কিনা এই ফাইলটাতে। আচ্ছা, এই ফাইলটি আপনি কিন্তু মাত্র ২-৩ ক্লিকে বানায় নিতে পারবেন একদম খুব সহজেই। এটি আমি আপনাদেরকে পিএলএফ ফাইল দিয়ে দিব। চলুন গাইস, আমি আপনাদেরকে দেখাই দিই যে এরকম একটি ফাইল আপনি কিভাবে ডিজাইন করবেন, তারপরে আপনাদের ফেসবুকে, ইউটিউবে কীভাবে এগুলো পোস্ট করবেন, অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। সো চলুন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। সর্বপ্রথম চলে যেতে হবে ভিডিওর ডিসক্রিপশনে। ভিডিওর কমেন্টে যাবেন। আপনি যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওর কমেন্টে যাবেন, আর ইউটিউবে যদি দেখেন ভিডিওর ডিসক্রিপশনে ক্লিক করবেন। যখনই ডিসক্রিপশনে ক্লিক করবেন এরকম একটা লিঙ্ক পাবেন, পোস্টার লিঙ্ক। আর ফেসবুকে দেখে থাকলে কমেন্টে যাবেন, ওখান থেকে আমি একটা কমেন্ট করে দিব এবং লিঙ্কটা দিয়ে দিব। এই লিঙ্কটার উপরে আপনি জাস্ট ক্লিক করবেন। আচ্ছা, তারপর এখান থেকে আপনি কিভাবে এই ফাইলটি ওপেন করতে চান সেটা সিলেক্ট করতে বলবে। অবশ্যই আপনি ক্রোম ব্রাউজার সিলেক্ট করবেন। আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে অলরেডি কিন্তু ফাইলটি আমার ওপেন হয়ে গেছে। এভাবে কিন্তু আপনাদের ফাইলটি ওপেন হবে। আচ্ছা, হওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন একটি ডাউনলোড আইকন। এই ডাউনলোড আইকনটার উপরে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনাদের আবারও একটি পারমিশন চাইবে যে এখান থেকে আপনি আবার ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দিবেন। সো আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, দেওয়ার সাথে সাথে কিন্তু এটা আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। আমি আপনাদেরকে লাইভে দেওয়ার চেষ্টা করতেছি। আচ্ছা, এখান থেকে দেখবেন ডাউনলোড এনিওয়ে, এটার উপরে আমি ক্লিক করতেছি এবং এখানে দেখবেন আমার ডাউনলোড হয়ে যাচ্ছে। এখান থেকে দেখবেন এখনই ডাউনলোড হয়ে গেল, আমাদের ১ সেকেন্ডও হয় নাই। আচ্ছা, এটি এখন আপনাদের ডাউনলোড যখন হয়ে যাবে, আপনি এখন যখনই আপনাদের এই ফাইলটি ডাউনলোড হয়ে যাবে, আচ্ছা ডাউনলোড হওয়ার পরে আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। এই অ্যাপ্লিকেশনটা আপনি পেয়ে যাবেন প্লে স্টোরে। সরাসরি প্লে স্টোর ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে আপনাদেরকে চলে যেতে হবে সার্চ বাটনে আমি এখান থেকে লিখবো যে পিকচার ল্যাব আসবে। আসার পরে এই অ্যাপ্লিকেশনটি আমরা ডাউনলোড করব। আমার কিন্তু অলরেডি ডাউনলোড করা আছে, তার জন্য এখান থেকে আমি ওপেন বাটনের উপর ক্লিক করে দিচ্ছি। ওপেন বাটনের উপর ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করেন, আমি আপনাদের মাঝে কিন্তু পিএলএফ ফাইলটা ওপেন করে দেখা দিব। আচ্ছা দেখেন, এটা কিন্তু আমি এডিট করছি। এখন আপনি এটা নতুন আমি যে পিএলএফ ফাইলটা দিলাম এটা আপনি কিভাবে ওপেন করবেন, তার জন্য এখান থেকে দেখবেন 3 ডট লাইন, এটার উপরে ক্লিক করবেন। তারপরে এখান থেকে দেখবেন ওপেন পিএলএফ ফাইল, জাস্ট এটার উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখবেন পিএলএফ উপরে আইকনটাতে, এখান থেকে দেখবেন মোট 3টা এখান থেকে পিএলএফ ফাইল আছে। এখান থেকে আপনাদের শুধু একটা থাকবে, কারণ আপনি একবার ডাউনলোড করেছেন। আমিও একবার ডাউনলোড করেছি, 3বার ডাউনলোড করেছি। সেজন্য এখান থেকে 3টা দেখাচ্ছে। এটার উপরে যে কোনো উপরে একটা ক্লিক করবেন, আর এখান থেকে অবশ্যই দিবেন ওপেন অ্যান্ড অ্যাডেড, এটার উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু এই ফাইলটি আপনাদের ওপেন হয়ে গেল। আপনার কিন্তু এইভাবে একটি ফাইল ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার যেটা জিনিস লক্ষ্য করবেন, এখান থেকে আমার নাম থাকবে এবং একটি অন্য ছবি দেওয়া থাকবে। এখন আপনাদেরকে ছবিটা ডিলিট করতে হবে এবং নামটা চেঞ্জ করতে হবে। এগুলো কাজগুলোর জন্য আপনাদেরকে কোথায় ক্লিক করতে হবে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। সবার প্রথমে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে নামটা কীভাবে চেঞ্জ করবেন। এই নামটার উপরে জাস্ট ক্লিক করবেন, এখান থেকে দেখবেন। তারপর এখান থেকে ডাবল টাচ করবেন। যখনই ডাবল টাচ করবেন এখান থেকে কিন্তু টেক্সটটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার নামটা লিখবেন। নামটা লেখার পরে এখান থেকে দেখবেন ওকে বাটন, এটার উপর সেট করবেন। তারপর এখান থেকে আপনাদের ইচ্ছা মতো এখানে ভালো জায়গায় বসাই দিবেন। আর এটা যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর না হন, এটা অবশ্যই আপনি ডিলিট করে দিবেন। এখান থেকে ডিলিট করে দিলেন। আর যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে এটা এভাবেই থাকবে। যখন আমি কন্টেন্ট ক্রিয়েটর অথবা গ্রাফিক ডিজাইনার, সেজন্য আমি এটা আমার এখান থেকে থাক। তারপর এখান থেকে আপনি ছবিটা চেঞ্জ করবেন কিভাবে। আচ্ছা দেখেন, এইগুলা কিন্তু একটু নড়ে গেছে, এগুলো আপনারা ঠিক করবেন। এখান থেকে এটার উপরে দিবেন আপনাদের যেভাবে খুশি, এখান থেকে আপনাদের মনের মতো এগুলা বসাই দিবেন। তো আমি এভাবেই রেখে দিলাম। আচ্ছা, রেখে দেওয়ার পরে এখান থেকে আপনার ছবিটা চেঞ্জ করবেন কীভাবে। ছবিটা চেঞ্জ করার জন্য এখান থেকে দেখতেন এই আইকনটা,
এই অ্যাকাউন্টের উপরে আপনি ক্লিক করবেন এবং নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখবেন সেই ছবিটি কোথায় আছে, এখান থেকে দেখবেন এই ছবিটি কিন্তু এখানে আছে। এখান থেকে দেখবেন ডিলিট আইকন, এই ডিলিট আইকনটার উপরে ক্লিক করবেন, আপনাদের কিন্তু এই ছবিটা ডিলিট হয়ে যাবে। এখন আপনি কি করবেন, এখান থেকে দেখবেন উপরে কোনায় প্লাস একটা চিহ্ন আছে, এখানের উপর ক্লিক করবেন, তারপরে ফ্রম গ্যালারি এটার উপরে সিলেক্ট করে দিবেন। এখান থেকে দেখবেন এখান থেকে একটি আপনাদেরকে ছবি সিলেক্ট করতে হবে যেটা আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে। আর কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় ইউটিউবে যদি আপনি সার্চ করেন অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। তো আমার এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ছবি, এটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে একটু ওয়েট করতেছি, আমাদের কিন্তু সেই ফাইলে আবার নিয়ে যাবে। এখান থেকে নিয়ে চলে আসলো, আমি একটু এভাবে আমাদের ছবিটা ক্রপ করে নিব। দেওয়ার পরে এখান থেকে ছবিটা একটু জুম করব, মানে বড় করে নিয়ে আসবো। তারপর এখান থেকে আমাদের ইচ্ছা মতো এখান থেকে বসাই দিতে পারবো আমরা। সো আমি এইভাবে রাখলাম। তারপরে আবার সেই জায়গায় ক্লিক করবেন, এই জায়গাটার উপর ক্লিক করবেন, এটা ছবিটা নিচে আনবেন। এখান থেকে অনেকগুলা 2টা সারি আছে, এই সারিগুলো ধরে নিচে আনবেন। তো আমি নিচে আনলাম এই হলুদ চিহ্নটার নিচে, কালারটা নিচে যখনই আনলাম এখান থেকে দেখবেন আমার কিন্তু এইভাবে চলে আসছে। এখন দেখতে পারবেন এইরকম একটা এখানে আছে, এটার উপরে আমি ক্লিক করলাম। আবারও সেই বাটনটির উপর ক্লিক করলাম। তারপরে এখান থেকে দেখবেন এটা, তারপরে এই কোনায় ধরে আমি আবার ছবির নিচে দিব। আমার যে ছবিটা আছে এই ছবিটার নিচে দিব এখন। তো আমি দেখেন এখানে দিয়ে দিলাম। এখন দেখেন কিন্তু আমার ছবিটা উপরে আসছে, কিন্তু সেটা নিচে চলে গেছে। এখান থেকে আমাদের ছবিটা মনের মতো একবারে বসাই দিব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি একটি পোস্টার, শবে বারাতের পোস্টার ডিজাইন হয়ে গেল খুব সহজেই। মাত্র 5 থেকে 6 মিনিট লাগলো শুধু এই ডিজাইনটা করতে, আপনাদেরও কম সময় লাগবে। আমি দেখাই দিলাম সেজন্য একটু বেশি সময় লাগছে। আচ্ছা, ভিডিওটি আপনাদের মাঝে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে লাইক করে জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি আপনি না সাবস্ক্রাইব করে থাকেন, কী করতেছেন গাইস, এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে দেখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সো ভিডিওটা শেয়ার করে দেন যেন আপনাদের বন্ধুরাও এভাবে এডিট করতে পারে সুন্দরভাবে। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।